এটা গুড মর্নিং না বন্ধুরা। এখন হচ্ছে তোমার 12টা বাজে, 12টা সোয়া 12টা বাজে, তাই গুড আফটারনুনই বলছি। তো সকালবেলাতে শুয়েছিলাম, কাজকর্ম করেই শুয়েছিলাম, প্রচণ্ড সর্দি। তারপরে ভাবলাম শুয়ে না থেকে আমিও একটু নীরবতার দেশে যাই, তোমাদেরকেও একটু নীরবতার দেশে নিয়ে যাই। তাই এই করে দেখো বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের এখানে যে পলিটেকনিক কলেজ আছে, সেই কলেজের উদ্দেশ্যেই গেলাম আর কি। দেখবো, আমিও দেখেছি কিন্তু সামনের থেকে দেখিনি আর কি। তাই ভাবলাম যে এরকম তোমাদেরকেও দেখাবো। আর একটা সবচেয়ে বড় কি ডিস্টার্ব বলো তো, আমি না বাইকে বসে সেইভাবে ক্যামেরা করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। আর বাইক চড়া তোমাদেরকে হয়তো আমি আগেও বলেছিলাম যে বাইকে আমি মানে খুব একটা মানে সুরক্ষিত নিজেকে মনে করি না। এই যে দেখো সেখানের গাঁদা ফুলগুলো প্রচণ্ড বড় বড়, মানে তখন আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে আর কি এই ছবিটা তুললাম আর কি। এটা হচ্ছে কলেজের সামনেই ঢুকতেই আর কি। আর এখানে দেখো সমস্ত, আমরা তো প্রথমে ভাবলাম আলু গাছ বোধ হয়, তো যাই হোক এটা আলু গাছ ছিল না, মাঝখানে বিট আর কি, লাল লাল বিট না পালং ঠিক বলতে পারছি না, পালংই বোধ হয়, লাল পালং। আর হচ্ছে তোমার ক্যাপসিকাম। এই যে কলেজ দেখো। তারপরে এখানে যে পাম ফলগুলো, মানে এই যে কলেজটায় চলে আসছে, চারিদিক দেখো শুনশান ফাঁকা, মানে কোনো রকম কোনো একটা দোকান পর্যন্ত নেই। যে মনে হয় একটা চায়ের দোকান, ওই যে ওইটা মনে হয় চায়ের দোকানই ছিল। তো যাই হোক দাঁড়িয়ে কিছু খাবো। এই যে দেখো পাম ফলটা কি সুন্দর, সূর্যের মানে গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। এই যে পাম ফল মানে গাছ হয়েছে, আরেকটা পাম ফল তো এত সুন্দর কিন্তু খাওয়া যায় না, বললো তো খাওয়া যায় না। এটা থেকে তেল মনে হয় তৈরি হয়, পাম তেল যেটা আর কি, সেটা তৈরি হয়। আমি একটু আগিয়েও গেলাম সামনে, এগিয়ে গিয়ে দেখি যে মানে বিরাট মানে একটা থোক ধরা পাম ফল, আমার মনে হয় তেল হয় এটার থেকে। তো যাই হোক বন্ধুরা, ভালোই লাগছিল। তারপর তো ঘরে তো বেশ ঠান্ডা, দেখো রোদ তো নেই, মানে ওটা কিন্তু না যেতে যেতে বেশ ভালো গরমই লাগলো। তারপরে আরেকটু গিয়ে মনে হলো কি এই গভীর অরণ্যের মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। এই যে দেখো একদম মানে এত গভীর, মানে কি বলবো আর, হ্যাঁ জঙ্গল। তো সেখানে গিয়ে আর চারিদিক ফাঁকা, দেখো চারিদিক ফাঁকা, খালি গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তো আজকে মনে হলো যে মানে এরকম শান্ত স্নিগ্ধ কোনো একটা জায়গাতে গিয়ে, অবশ্য আমাদের এখানটাতে একটু শান্ত স্নিগ্ধই আর কি, শহরটা ছাড়া, শহরটাও খুব ছোটই। বন্ধুরা, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমিও একটু ঘুরে আসি। হ্যাঁ, মানে তোমার সবসময় তো রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্তই দেখাই। তো যাই হোক মাটির প্রচণ্ড, এই যে দেখো মাটির টিলা টাইপের আর কি, হাঁটতে একটু কষ্টই হয়। তা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, সামনেই। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, ঘুরতে ঘুরতে বন্ধুরা একটা খুব সুন্দর জায়গাতে আসছে। এটা কি বলে গো ওই জায়গাটা? হ্যাঁ, আমাদের এখানটাতেই আর কি জায়গাটা। দেখো কি সুন্দর একটা, এটা কি বলবো গো, নদী নাকি কি কি? দেখো কি সুন্দর, এই যে দেখো, দেখছো কি দারুণ। আর ওইদিকে সমস্ত গাছ, এই যে নদীর পাশ দিয়ে সমস্ত গাছ। আর এইদিকে হচ্ছে তোমার সেরিকালচার বললো, তাই না? সেরিকালচার ফার্ম বললো, সেরিকালচার কি, সেরিকালচার ফার্ম। এ তো খালি জঙ্গলই, কেউ কিছুই তো নাই। কোন ঠাকুর চিনি না তো, কি জানি, নামও তো লেখা নাই। এ কোনো ইয়ে হয়তো গুরুদেব, গুরুদেব হবে। চিনতে পারছি না।
সামনের থেকে দেখতেছ ওই যে ওখানেও আর কি মন্দির আছে। চলো এই যে সামনে মন্দির, যেখানে না এখানে না ঘোরা। ঘোরাচ্ছি, তুমি যাও ভেতরে। সারা ডিরেকশন। আসছি, দাঁড়াও। সমস্যার সমাধান করো। হ্যাঁ, এখানে কোনো প্রোগ্রেস করা হয় না। হ্যাঁ, আমি জানি না, এখানে কোনো প্রোগ্রেসই হয় না। সমস্যার সমাধান নেই। সমস্যার বিপদে পড়ে যেই এখান থেকে চেয়ে নিয়ে যায় সেই ফল পায়, তাই না? কিন্তু এখানে কোনো প্রোগ্রেসই হয় না। যাদের সন্তান নেই তারা সন্তান নিয়ে চাচ্ছে, সন্তান পাচ্ছে, এরকম। ঠিক আছে, এখানে তার জন্য যে মানে তো এইসব কিছুই হয় না। আছে বাবা পেয়ারা খাচ্ছে কুটকুট করে। সেরকম ঘন সর্ষা ফুল হয়নি, আরো মনে হয় বাকি আছে, তাই না? হুম হুম সেই রকম সর্ষা ফুল হয়নি এখনো, ছোট ছোট ফুলগুলা। অনেক দূর অব্দি আছে কিন্তু কি মাখা গো বিক্রি হচ্ছে? ফুচকা, হ্যাঁ, আলুকার কয়টা দিয়েছো টাকায়? টাকায় 8-7টা, 10 টাকা। 10 টাকা। ছেলেরা স্কুল মনে হয় হাই সেকেন্ডারি অব্দি স্কুল না? কি বড় বড় গাছগুলো দেখো, ইউক্যালিপটাস গাছ এটা। পাশেও তো আরো দেখো, বাপরে, বিশাল বড় বড়। হ্যাঁ, বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড সর্দির জন্য আর কি আর অতটা ঘুরলাম না। তার মধ্যে আজকে বুধবার, প্রকৃতি দেখারই ইচ্ছা ছিল সারাক্ষণ ঘরের মধ্যে বসে বসে থেকে থেকে। তো আজকের রান্না সকালবেলা ধনেপাতা বাটা করেছি, পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে তোমার মুরগির যে আর হচ্ছে তোমার মুরগির যে তেল হয়, খাসির তেলও তো ভীষণই ভালো লাগে খেতে,
তো মুরগির তেলের আর কি তোমার পকোড়া, মানে আদা রসুন সমস্ত কিছু দিয়ে আর কি মাখানো আছে। তাহলে যখন ভাজবো তখন তোমাদেরকে দেখাবো, আর খেতে দারুণ লাগে। আমার তো মনে হয় খাসির তেলের বড়ার থেকেও চর্বির থেকেও বেশি ভালো লাগে এটা, জানো তো। তাহলে আর আজকে আর কিছু করব না, আর ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়াই হচ্ছে একঘেয়েমি খেতে খেতে মুখ একদম অসহ্য হয়ে। দেখা যাক রাত্রিবেলাতে কিছু করতে পারি কিনা, করতেই হবে পকোড়া যেহেতু একবারই। তাহলে চলো আমি অন্য কাজগুলো করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে সেই তেলের বড়াটা হচ্ছে, দেখো এই যে খাসির চর্বিকে বলবে দূরে থাক, এটা বাবাইয়ের রেসিপি অবশ্য, হ্যাঁ তোর রেসিপি। হ্যাঁ বন্ধুরা, শেরু কোথায় শেরু? ওই পাশে কেন, তুমি এদিকে আসো। অনেক দিন থেকে চান করে না। এই যে দেখো চানের জল, সাবান, শ্যাম্পু সমস্ত কিছু নিয়ে এসছি। আমিই করিয়ে দেব, সব কিছু নিয়ে আসছি। এখন জল তোলা হচ্ছে, তো জলটা খুব গরম, আর গরম জলও দেবো আর কি, দিয়ে চানটা করিয়ে দেবো। তো বসো। খাবার আসো, আসো বিছানায় আসো, আসো 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 আসো। কোথায় তুমি? তুমি কোথায়? তুমি দেখো গরম কিন্তু গরম। এদিকে আছো, গরম চা বাবা, গরম চা। ওই যে বুঝে বুঝছে, ওই যে বুঝে বুঝছে। আরে হাই কি তুমি খাবা? আচ্ছা এইটার মধ্যে দিই, হ্যাঁ ওই যে রুমচোর চা। মিষ্টি দিছ? হ্যাঁ মিষ্টি দাও, এটার মধ্যে মুড়ি দিই তোমাকে। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, এখানে এসে আসো আসো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে দিতে দেয় না, দাঁড়াও যেখানে খাও, দাঁড়াও আগায় দিই। হ্যাঁ নাও বসো বসো বসো, গরম চা পড়ে যাবা, বুঝছো? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে বেরোনোর কোনো কথা ছিল না, যাই হোক তোমরা ভিডিওতে দেখতে পারবা। মানে এই যে বেরোনোটা সত্যি কথাই বলতে তোমাদের জন্যই, আমার জন্য না আর কি। হ্যাঁ আমারও দেখে ভালো লাগছে। তো যাই হোক সব কিছু মানে কাজকর্ম রেখেই চলে গেছিলাম, সেজন্য সেরকম কিছু রান্না বান্না করতে পারিনি। তো তারপরে তো আসলাম, সমস্ত কিছু করলাম। আমার শুধু একটাই কথা, যে আমি আমার কর্মটা করে যাই। হ্যাঁ দেখা না দেখা সবই ভগবানের হাতে। তো মানুষের মধ্যেই ভগবান, ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে অনেক মানুষই আমার ভিডিও দেখবে, আর যদি ভগবান সন্তুষ্ট না হয় তাহলে দেখবে না। তাহলে আমি এটাই বলতে চাই যে আমার কাজ আমি করে যাই, যা ভগবান করার তিনি করবে। তো রোজ হয়তো ভিডিও দিতে পারিনি, তো গেল কালকেও দিতে পারিনি, কয়েকদিন ধরেই ভিডিও আমি দিতে পারছি না। তো গেল কালকে আর একটা কথাও আছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জায়গা। আমরা তো একটু কি হয়েছে, আমরা তো একটু ফাঁকা জায়গাতে থাকি, তো সেই কারণে আর কি তোমার ঠান্ডাটাও প্রচুর। যেমন আজই আমার বাড়ির কেউ স্নান করেনি, এত ঠান্ডা। একমাত্র শেরু করেছে, শেরু গরম জল দিয়ে অনেক দিন, প্রায় 1 মাসের মতন হয়ে গেছে শেরু চান করে না। তাই ভাবলাম যে আজকে চানটা করিয়ে দিই সেই 1:30টার সময় এসে। তারপরে তো যাই হোক সবই দেখলাম, সেটাই আমি বলবো। আর এত কথা না বলে, যে আমার চেষ্টাটা আমি করে যাই, সম্পূর্ণ হচ্ছে ঈশ্বরের উপরে নির্ভর, সে তিনি যা চাবেন তাই হবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি, যদি ভালো লাগে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তাহলে আসি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তাহলে টাটা।